বিশ্বযুদ্ধই পৃথিবীতে হয়ে গেছে। এই দুই বিশ্বযুদ্ধের পিছনে সভ্যতার ধ্বজাধারী, জাতীয়তাবাদের ধ্বজাধারী, সারা পৃথিবীকে যারা সারা পৃথিবীতে মানবাধিকারের কথা বলে, তারাই এই পৃথিবীর ভিতরে দুইটা বিশ্বযুদ্ধ লাগিয়েছে। আজকের পৃথিবীতে শুধু ইরানকে তারা হামলা করেছে, কারণ মুসলমান যেন পারমাণবিক শক্তিতে শক্তিধর না হতে পারে, ঠিক কিনা বলে। এবং তারা পাকিস্তানের প্রতি আঙ্গুল উঠিয়েছে কেন? কারণ পাকিস্তান মুসলমান। এখনো যদি আপনি পাকিস্তানের পক্ষে না বলেন, এখনো যদি আপনি ইরানের পক্ষে না বলেন, আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না। তারা সব এক হয়ে যেতে পারে। আল্লাহর জমিনে মুসলমানেরা বিজয়ের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে। এবার আসুন পরের হাদিসটা আমরা যাই। 3টা হাদিস শেষ হয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের। 4 নম্বরে নবীজি জানায়া দিলেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরবা। ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে ইসলাম বিজয় হয়েছে, ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে ইসলাম বিজয়ী হবে। এদের হাত ধরে ইসলাম আবার শক্তিশালী হবে, বলেন আল্লাহ। বাংলাদেশের দিকে তাকান, যাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে সবাই ছিল ব্যতিক্রম মানুষ। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে, একটা লোক মাথা নত করে মাফ চায় নাই। প্রত্যেক রাতে তারা আল্লাহর কাছে মাফ চেয়েছে। ফাঁসির মঞ্চে গিয়েছে, ওই মুহূর্তেও তারা জালেমদের কাছে বলে নাই যে আমাদেরকে ছেড়ে দেন, জীবনে ভুল করছি। আমাদের প্রিয় আল্লামা জীবনের শেষ অবধি পর্যন্ত দিনের কথা মাইকে যেভাবে বলেছে, বিশ্বাসে এইভাবে লালন করেছে। উনি যদি একটাবার বলতো যে আমি আমার জীবনের 50 বছর দাওয়াত দিয়েছি, ইসলামী আন্দোলনের পক্ষে বলাটা আমার জীবনের সবচেয়ে ভুল ছিল, আমারে মেহেরবানি করে মাফ করে দেন, জিন্দেগিতে আর কোনোদিন বলবো না। 13 বছর তো দূরে থাক, উনার জীবনে 13 দিনও জেল হতো না, শুধু হয়েছে জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখেছে, ঠিক কিনা বল। কিন্তু আপনি মনে রাখবেন, শেষে এসে তিনি একটা হাসি দিলেন, এমন রহস্যে ঘেরা একটা হাসি। আমি এই হাসিটা দেখে মাগরিবের নামাজে যখন যাচ্ছিলাম, আমার কাছে পরিষ্কারভাবে মনে হয়েছে যে হুজুরকে তারা আর বাঁচতে দিবে না। আমি নামাজটা পড়ে যখন আসছি, আমার ভিতরে একটা মোচড় মেরে উঠছে। আমি শরীর খারাপ লাগায় আমি একটু শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পর হঠাৎ একটা ভূমিকম্প হয়েছে। এটাকে আপনারা জানেন না? এই ভূমিকম্পের পরে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে হুজুর মনে হয় আর নাই। আমি দৌড়ে হসপিটাল চলে গেছি। আমি গিয়ে দেখি বাদ ভাঙা পঙ্গপালের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো উপচে পড়া ঢেউ, মানুষ আর মানুষ দিয়ে ভরা। এক নজর হুজুরে দেখবে, কোনোভাবে যখন দেখতে পারলাম না, চলে গেছি হুজুরের বাসায়। একটা নজর একটু শুধু হুজুরে দেখব। আমার কাছে মনে হয়েছিল জালেমরা যত বড় জালেমই হোক, পরিবারকে তো একটাবার অন্তত দেখতে নিয়ে যাবে, পরিবারকে তো একটাবার দেখাতে নিয়ে যাবে, সুযোগ দিবে। ফজরের নামাজ পড়েছি 15ই আগস্ট। মাওলানা আব্দুল গফফার সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ এখনো হায়াতে আছেন। মালিবাগ কওমি মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, ওনার পিছনে আমি ফজরের নামাজ পড়লাম।
নামাজের সালাম ফিরিয়ে তিনি বললেন, সারা পৃথিবী একজন আলেমকে হারায় ফেলেছে, আর আমি আব্দুল গফফার আমার নামাজের একজন মুসল্লিকে হারায় ফেলেছে। আল্লাহু আকবার। তিনি বলতেছিলেন সারা রাত মাহফিল করে ফজরের নামাজটা তিনি জামাতের সঙ্গে আদায় করতেন। আব্দুল গফফার সাহেব বলছিলেন, জেলখানা থেকে চিঠি যুগে তিনি অনেক কিছু লিখছেন, সময় আসবে একটার পরে একটা সব প্রকাশ হবে, জালেমদের ভয় থাকবে, জালেমদের ভয়ে কোনো কথা বন্ধ থাকবে না, বদ্ধ দুয়ার খুলে যাবে, একদিন সব আমরা মুখ খুলে বলবো। বলেন আল্লাহু আকবার। আমি নিজে ওই ফজরের নামাজ উপস্থিত ছিলাম। ওইখান থেকে চলে গেলাম পিরোজপুরে, ওইখানে গিয়ে জানাজার নামাজে অংশগ্রহণ করলাম। সাইদি ফাউন্ডেশনে জানাজার নামাজ হলো, সেই জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করলাম। আমার কাছে বারবার মনে হচ্ছিল এই কোরবানি বেশি দিন, এই কোরবানির ফল পেতে বেশি দিন সময় লাগবে না, অল্প কিছুদিনের ভিতরে আল্লাহর গায়বী মদদে জালেমদের পতন হয়েছে। ঠিক কিনা বলেন? কত নম্বর হাদিস বলতেছিলাম? খেয়াল আছে? সবাই একটু আওয়াজ করে বলেন কয় নাম্বার? 4 নম্বরের পরে প্রিয় ভাইরা আমার 5 নম্বরে চলেন। আল্লাহর হাবিব বলেন, হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরিবা। সারা দুনিয়ার ভিতরে মুসলমানদের রক্ত পড়ে থাকবে, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত ঝরবে। আজ জরিপ বলতেছে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। ইহুদিরা মুসলমানদেরকে মারে, খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে, বৌদ্ধরা পর্যন্ত আমার মুসলমানদেরকে মেরেছে, হিন্দুরা পর্যন্ত পার্শ্ববর্তী দেশে মারে। এরপরে মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? কত নম্বর হাদিস? এবার 6 নম্বর হাদিসটা শুনেন। এই 5টা যে বললাম আপনাদের মনে আছে কার কার? মাশাআল্লাহ, কার কার? লিল্লাহে তাকবীর। এবার 6 নম্বর হাদিসটা শুনেন। যারা লিখে রাখতেছেন লিখে রাখেন, যারা অন্তরের খাতায় লিখছেন তারা আরো ভালো, যারা মোবাইলে রেকর্ড করছেন বাসায় গিয়ে শুনবেন। কয় নম্বর হাদিস? 6 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইউশিকুল উমাম আন তাদানি কামা তাদালাকা লাইলা কসাতিহা। ও মুসলমান, দস্তরখানায় খাবার বেড়ে দস্তর লাগবে। ঠিক কিনা বলেন? এগুলো কি আমার কথা? আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। কত নম্বরে ছিলাম? ভেজাল লাগে গেছে। কত নাম্বার? 6 নাম্বার শেষ। এবার 7 নাম্বার শুরু। একজন মুরব্বী নাতিরি নিয়ে উঠে চলে যাচ্ছে, আসবেন তো? উনি হাত দেখায় বলছে আসবে। আপনারা আসার পক্ষে না না আসার পক্ষে? তাহলে হাদিস শেষ হলো কয়টা? সময় বাকি আছে, থাক, অসুবিধা নেই। আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ ইনশাল্লাহ ঠিকঠাক রাখবে। ইনশাল্লাহ পড়ে। কয়টা শেষ? 7 নম্বর হাদিস। নবীজি বলছেন, এমন সময় আসবে মুসলমানদের জন্য, মুসলমানেরা কবরের সামনে দিয়ে যাবে আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি মাকানা। হায় আমার আফসোস, এই কবরে যদি ঘুমায় যেতে পারতাম, হাজার না লাখ না
কোটি কোটি মুসলিম নিজের মা বাবা ভাই বোনকে হারিয়ে আল্লাহর কাছে প্রতিনিয়ত বলে, আল্লাহ কবরের ভিতরে যদি ঘুমায় যেতে পারতাম, আমি যদি কবরে চলে যেতে পারতাম। ছোট্ট একটা বাচ্চার ভিডিও দেখেছি। ছোট্ট একটা বাচ্চা আয়নার ভিতরে মুখ দেখতেছে, ভাঙা একটা আয়না, মুখ দেখতেছে, তার চুল পর্যন্ত মানসিক যন্ত্রণার কারণে উঠে গেছে। সে বারবার আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ, দুনিয়ায় আর বাঁচতে চাই না, আমাকে তুমি জান্নাতের অধিবাসী বানাও। জান্নাতে তো রিজিকের কোনো অভাব নাই। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলা যখন কাঁদতেছে, এখনো যদি বিবেক নাড়া না দেয়, আল্লাহর কসম, যিনি আরো বড় পরীক্ষা নেবেন তিনি কে? কত নাম্বার শেষ? 7 নম্বরের পরে এবার আসেন কত নাম্বার? 8 নম্বরে। প্রিয় ভাইরা আমার, এমন সময় আসবে মুসলমানদের জন্য, নবীজি বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আসবে আরবের জন্য। আওয়াজ করে বলেন, কাদের জন্য? নবীজি আবার বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আসবে আরবের জন্য। কয়বার হইল? 2 বার। আবার বলছেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আসবে আরবের জন্য। কয়বার হইল? 3 বার। নবীজি যখন ধ্বংসের কথা বললেন, পাশ থেকে উম্মে সালামা ডাক দিয়ে বলতেছে, নবী, আমরাও কি ধ্বংস হয়ে যাব? ওয়াফিনা সালিহুন, আমাদের ভিতরে এত নেককার, এত দিনদার, এত আল্লাহওয়ালা আছে, আমরা কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর হাবিব বললেন, ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি যদি আরবের ভিতরে বেড়ে যায়, আরবকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? এখন আপনি নিরপেক্ষ হন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বলেন, আরব কি এখন ভালো পথে আছে না খারাপ পথে? এই আমার এই মিশরে পুলিশে ধরছে 2 বার। কয়বার? এগুলা আগে একসময় ওয়াজে বেশি বলি নাই, বললে বলবে যে সে নিশ্চিত জঙ্গি। বিদেশে পুলিশে ধরছে কেন? একবার যখন পুলিশে ধরে নিয়ে গেছে, ওই দিন গেছি ল্যাপটপ কিনতে, তা আমার সাথে 2 জন বাঙালি ছিল। একজন সিভিল ড্রেসে এসে বলতেছে, তোমাদের কাছে কি ডলার আছে? তো আমাদের বাঙালির একটা বৈশিষ্ট্য, বাঙালি মোরা ভদ্র, অতি পোষমানাই প্রাণ, বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান। বাঙালির কাজই হচ্ছে একটু বাড়ায় বলা। তা আমার সাথে যে 2 জন ছাত্র ছিল, এরা কইতেছে আমাদের কাছে মিলিয়ন মিলিয়ন ডলার আছে। আমরা ছাত্র মানুষ খেতে পারি না, আজহার থেকে যে স্কলারশিপ দেয় সেটা দিয়ে চলি। ও কইতেছে আমার কাছে মিলিয়ন মিলিয়ন ডলার আছে। তো তার তো সন্দেহ হয়েছে, বলছে যে কোনো অসুবিধা নাই, রেট খুব ভালো রেট দিব, আমার কাছে বিক্রি করো। পরে আমি সাথে সাথে বললাম, না, ওরা এমনি তোমার সাথে দুষ্টামি করছে, বাঙালি তো এই জন্য একটু বাড়ায় বলছে, তুমি কিছু মনে করো না, আমাদের কাছে কিছুই নাই। আমি বাইরে থেকে এই ডলারটা ভাঙ্গায়া মানি এক্সচেঞ্জে গিয়ে সেখান থেকে ভাঙিয়ে এসে মিশরীয় পাউন্ডে যখন আমি ল্যাপটপের দামটা পরিশোধ করলাম, বের হওয়ার সময় এখানে বন্দুক ধরছে, আল্লাহ তাআলা। তারা তাদের আঞ্চলিক ভাষায় বললে, আল্লাহ তাআলা মাই, আমার সাথে আসো। আমি কইছি কি, কোথায় যাবো? কই যাইতে হবে একটু জেলখানা। আমি তো আশ্চর্য হয়ে গেছি, কি বলে? তা আমারে নিয়ে গেছে মাটির নিচে। ইউসুফ আলাইহিস সালাম ছিল মাটির নিচে, এখনো মিশরের সব জেলখানা মাটির নিচে। তো মাটির নিচে নিয়ে গেছে, 3 জন একসাথে গেছি। 2 জন যে বাঙালি ভাই ছিল, তারা 2 জনই হাতে ধরে কইতেছে যে যেমনি হোক বুঝায় শুনে কিছু বলেন, নাহলে তো উপায় নাই।
এখন গিয়ে দেখি যেই লোকটা সিভিলে ছিল একেবারে কোট টোট পরে একবারে সুন্দর ফিটফাট হয়ে বসে আছে, এই দুইটা বলছে এদের কাছে নাকি $1 মিলিয়ন আছে। এখন যেটা মূল পুলিশ ওইটা আমার দিকে তাকায় বলতেছে, এই টাকা তো মনে হয় তোমরা মুসলিম ব্রাদারহুডকে এনে দাও, অর্থায়ন করো। মুসলিম ব্রাদারহুড সম্পর্কে তোমার মতামত কি? আমি কইলাম মুসলিম ব্রাদারহুড কি জিনিস আমি জানি না, তুমি কি আওয়ামী লীগ বিএনপি চিনো? হাল আনতা তারিফ আওয়ামী লীগ ওয়া বিএনপি? আওয়ামী লীগ বিএনপি কি জিনিস তুমি চিনো? পুলিশ কইতেছে যে এটা কি জিনিস। আমি কেটে হচ্ছে বাংলাদেশের দুইটা দল, তুমি চিনো? কয় না আমি তো চিনি না। আমি সাথে সাথেই কইলাম আমিও তোমাদের দেশের কোন দল টল আছে এটা আমিও চিনি না। যখন এই কথা বলছি, মাশাআল্লাহ আনতা রাজুল মিয়া মিয়া, তুমি 100 ঠিক আছে। আচ্ছা দাড়িটা রাখছো কেন? আমি কইছি আমি প্রশ্ন করি তুমি দাড়ি রাখো নাই কেন? সে বলছে এটা রাখা কি খুব জরুরি? আমি বলছি হ্যাঁ, রাসূল বলেছেন জুজ্জুস শাওয়ারিব ওয়ারখুল লুহা, মুজগুলা খাটো করো, দাড়ি নিচের দিকে ছেড়ে দাও। খালিফুল মাজুস, অমুসলিমদেরকে অনুসরণ করো না, কোন নায়কদেরকে অনুসরণ করো না, রাসূলুল্লাহর অনুসরণ করো। জোরে করো আল্লাহু আকবার। সে সাথে সাথে খুশি হয়ে গেছে যে মাশাআল্লাহ ঠিক আছে, তুমি তো ভুল লোক ধরে নিয়ে আসছো, এরা খারাপ কিছু করে না, এরা ঠিক আছে, যাও ছেড়ে দিছি। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমাদের দেশের চাইতে এখনো যদি আপনি চিন্তা করেন, তাদের চিন্তা চেতনা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, মনে হবে আযাব অচিরেই আসতেছে, ঠিক কিনা বলেন? দুবাই গেছি, এয়ারপোর্টের ভিতরে দাঁড় করায়া আমারে বলতেছে লিহিয়া কাবির লুসুস কাবির, যার বড় দাড়ি সে খারাপ বেশি। আপনারা তো হাসি দিলেন, নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে বলতেছে লিহিয়া শুয়াইয়া, মানে অল্প একটু দাড়ি যদি থাকে এই লোকটা একটু একটু খারাপ। এরপরে বলতেছে যার দাড়ি একেবারেই নাই লিহিয়া মাফি রজুল মিয়া মিয়া, যার দাড়ি একেবারে নাই ক্লিন শেভ, ওই লোকটা 100। তা আমি তো শুধু নাউজুবিল্লাহ বলি না, রাগে খিটখিট করতেছি যে আল্লাহ এই কথা শোনার পরেও চুপ থাকি কেমনে। এর মধ্যেই মাগরিবের আজান দিয়েছে, তো পুলিশ আমার সাথে সাথে বলতেছে, ইমিগ্রেশন পুলিশ তো, বলছে তুমি একটু দাঁড়াও, আমি নামাজটা পড়ে এসে তোমার কাজটা করতেছি। তা আমি সাথে সাথে জিজ্ঞাসা করলাম কিসের নামাজ? কে তুমি জানো না মাগরিবের নামাজ? আমি একটু আগে তুমি যে কথা বলছো আল্লাহ কি তোমার কাছ থেকে নামাজ নিবে? বলতেছে আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে, দিন এইখানে না, এইখানে যা বলি মসজিদে গিয়ে ইবাদত করলে আল্লাহ নিবে। জোরে কর নাউজুবিল্লাহ। এটা সেকুলারিজমের সবচেয়ে বড় কথা। দিন শুধু মসজিদে নয়, দিন আমার পার্লামেন্টে থাকবে, মাদ্রাসায় থাকবে, রাস্তাঘাটে থাকবে, আমার লিবাসে থাকবে, চলন বলন কথন আমার নেতা দিনের পক্ষে চলতেই হবে, না হলে সে আমার নেতা হতে পারে না। মাশাআল্লাহ, একেবারে 100 একটা তাকবীর হইছে। তাহলে এবার একটু আপনারা বলেন তো দেখি, দিন কি শুধু মসজিদে? দিন হোনা, এ মাহফিলে যেমন দিন আছে, পার্লামেন্টে এমন দিন থাকা চাই। মাহফিলের দিন যদি এখানেই থাকে, মসজিদে সীমাবদ্ধ থাকে, মাদ্রাসায় সীমাবদ্ধ থাকে, আইন অঙ্গনে যদি দিন না ঢুকে, টাকার বিনিময়ে আইন বিক্রি হয়ে যাবে। এজন্য পরিষ্কারভাবে আজকে সিদ্ধান্ত নেন, দিন থাকা লাগবে সব জায়গায়। বলেন দিন থাকা লাগবে। আমাদের ওয়াজ শোনার, সাহাবায়ে কেরামের ওয়াজ শোনা, আমাদের ওয়াজ করার, নবীজির ওয়াজ করার মধ্যে পার্থক্য কি? নবীজি ওয়াজ করার পরেই সাহাবীরা বলতেন সামিআনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। আর আমরা ওয়াজ করি, শোনার পরে আপনারা কোন যাক সুরটার বালিয়ে দিছে, সুরসার ঠিক আছে, কিন্তু নামাজ পড়বো না এটাও ঠিক আছে। বাংলাদেশে নামাজের হুকুম কয়েক প্রকার। কষ্ট হচ্ছে আপনাদের?
তাহলে আজকে 10টা হাদিসই বলি ইনশাআল্লাহ। না না, কয়টাতে গেছি? মাশাআল্লাহ। তাহলে আজকে ইনশাআল্লাহ এই পর্যন্ত থাকবে, আর 2টা বলেই রাত যেহেতু 12টার দিকে চলে গেছে। ও 20টাই শুনবেন? আজকে শুনে ফেলবেন সব ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, কোন জায়গায় আসছিলাম? বলছি বাংলাদেশে নামাজের হুকুম কয় রকম? একটা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম নামাজের ব্যাপারে কি? ডান দিকের লোকেরা শুধু বলছে, আর আপনারা বলেন না কি? সবাই বলেন। বাংলাদেশে আমরা নামাজের হুকুম ফরজ মানি খুব কম সংখ্যক লোক। দ্বিতীয় নাম্বার, আমরা নিজেদের মন গড়া নামাজের হুকুম বানায় নিছি ভালো। ইচ্ছে করলে পড়লাম, না ইচ্ছে করলে না পড়লাম। নামাজ ভালো জিনিস, এ প্রতি মনে চেয়েছে জুমার নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়লাম, সবে বরাতে একটু গেলাম, সবে কদরে গেলাম, নামাজের হক আদায় হয়ে গেছে। 3 নাম্বার, নামাজের হুকুম বাংলাদেশে চলে পাইকারি দরে চলে, যে হুজুর ড্রাইভারটা রাখছি ভালো, কিন্তু নামাজে গেলে ঠিক আছে, নামাজে যাক, কিন্তু নামাজে গেলে পরে সময় লাগায় ফেলে অনেক বেশি। উনার কাছে নামাজের হুকুম মাকরুহ মানে অপছন্দনীয়, নামাজে যাক এটা চায় না, নিজে গাড়িতে বসে থাকে, ড্রাইভার নামাজে যায়। তোর মতো হতভাগা একটা বার তোমার কল্পনায় আসে না ড্রাইভার আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর গোলামি করতে পারি না, ঠিক কিনা বলে? আরেক প্রকারের মানুষ নামাজের হুকুম নিয়ে বসাইছে, নামাজ দেখতেই পারে না, শ্রমিকদেরকে বলে খবরদার আমার কোম্পানিতে নামাজ পড়া যাবে না, ওর কাছে নামাজের হুকুম হারাম। নামাজের হুকুম কি? জোরে কর নাউজুবিল্লাহ। এই সব কিছু শোনার পরে যদি নামাজ কায়েম করা লাগে, 54 বছরের সব দেখা শেষ, সামনে যদি হয় আল কোরআনের বাংলাদেশ, তবেই নামাজ কায়েম হবে। একটা লোক নামাজ ছাড়া থাকতে পারবে না, পারবে না, পারবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সংসদে জলুক এটা আপনারা চান? এটা যদি আমি প্রশ্ন করি, অধিকাংশ লোক বলবে যে আপনি কি সংসদে যাওয়ার জন্য কোনো কাজ করতেছেন? বলে যে না হুজুর করতেছি না, কিন্তু ভালোবাসি। নামাজের ক্ষেত্রে যদি আপনারা যদি বলে নামাজ পড়তেছেন, না হুজুর নামাজ পড়ি না, ভালোবাসি, এ কথা বললে কি নামাজের হক আদায় হবে? এ কথা বললে হক আদায় হবে না, যে হুজুর আমি করতেছি না কিন্তু ভালোবাসি। আজ থেকে জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য অতন্ত প্রহরী আপনি হয়ে যান। যদি অতন্ত প্রহরী হতে পারেন, মান কাদা আও রাহা, দ্বীন বিজয়ের জন্য যদি আপনি বের হতে পারেন, যদি আপনি আপনার পাটাকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য দুলায় মলিন করতে পারেন, সহিহ হাদিসের বক্তব্য হচ্ছে হারামাহুল্লাহু আলাইহিন নার, এই 2টা পায়ের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে কয় নাম্বার শেষ? 8 নাম্বার শেষ। এবার 9 নাম্বারটা শুনেন। আল্লাহর হাবিবের সাথ করেন, নবীজি জানায় দিয়ে গেলেন এমন সময় আসবে, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, অধিকাংশ লোকের দিকে তাকায় দেখবেন ভালো লোকের সংখ্যা, নেককারের সংখ্যা কমে যাবে, বদকারের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশের ভিতরে তাকায় দেখেন নেককারের সংখ্যা এখন কম না বেশি? 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ার লোক কম না বেশি? না 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 না, বাংলাদেশের 70-80 রাকাত পড়ার লোক কিন্তু আছে, কিন্তু নামাজ পড়ার লোক নাই, ঠিক কিনা বলেন? রাসূলের হাদিস নাম্বার কত? এই হাদিসটাও মিলায় দেখেন, অধিকাংশ লোক এখন তালাশ করে দেখেন, মানুষের হাতে হাতে মোবাইল, মানুষ চালাক আগের চাইতে বেশি না কম? কিন্তু আপনি ভালো মানুষ খুঁজে দেখেন 100-র ভিতরে কয়জন?
এখন অনেকে বলছে হুজুর 100-র ভিতরে একজন হতে পারে। 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় দেখবা যেই সময় আপনি তাকায় দেখবেন সাইয়্যিদুল কওমি, কওমের লিডার হবে, নেতা হবে, ফাসিকুহুম, এলাকার ফাসিকগুলো, মুনাফিকগুলো অলিতে গলিতে নেতা হয়ে যাবে, অলিতে গলিতে মুনাফিকরা নেতৃত্ব দিবে। ঠিক কিনা বলে? এটাতে ঠিকটা তো একটু জোরে বললেন। তার মানে বোঝা যায় এই সংখ্যার মানুষ এখন কম না বেশি? হাদিস নাম্বার কত? এবার 11 নাম্বারটা শোনেন। মাশাআল্লাহ, এতক্ষণ সবাই জমে বসে রয়েছেন, এখন আর বেশিক্ষণ সময় নিব না, তাড়াতাড়ি শেষ করুন। 11 নাম্বারটা শোনেন নবীজির হাদিস। নবীজি কি বলছেন? আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে, শেষ জামানার গল্পগুলা মনে রাখা চাই। শেষ জামানা এমন হবে হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। পশু যেইভাবে যৌন সঙ্গম করে, রাস্তাঘাটে এইভাবে যৌন সঙ্গম হবে, পরক্রিয়া চলবে, ঘর ঘর ভেঙে যাবে, পরকীয়ার বীজ বাষ্প চলে আসবে, রন্ধ্রে রন্ধ্রে সমাজ ভাঙার কার্যক্রম চলবে। ঠিক কিনা বলে? এখন আমাদের সমাজের ভিতরে এগুলো আছে না নাই? বেশি দূরে যাওয়া দরকার নাই, এই জায়গার উদাহরণ দিই। সামনের রাস্তা দিয়ে যদি 30 বছর আগে যুবক যুবতী বিবাহ ছাড়া যদি হেঁটে যেত, আল্লাহর কসম প্রথমেই তারে দাঁড় করায় সুন্দরভাবে জিজ্ঞাসা করা হইতো, কিরে তোরে তো এই এলাকায় দেখি নাই, এই মেয়েকে আর তুই কে? ঠিক কিনা বলেন? আর এখন যদি এরকম কোন সাওয়াল পাওয়ালকে আপনি যদি জিজ্ঞাসা করেন তুই কে আর মেয়েকে, বলবে আমি তোর বাপ আর এ তোর মা। আরে কথা কয় না? এইটা বললেও তো আপনার কিছু বলার নাই। সে বলবে আমার টাকা আমি যা ইচ্ছা তাই করি, তোর অসুবিধা কি? এরপরে যদি আপনি কোন যে আমি মুরব্বী মানুষ, তোর তো এক ঠ্যাং কবরে চলে গেছে। আহারে মুসলমান, চরিত্র বিধ্বংস হয়ে যাবে, মানুষ মানুষ থাকবে না, পশুর মতো চরিত্র হয়ে যাবে। 2 দিন আগেও দেখলাম লাইভে এসেছে, ছেলে মেয়ে লাইভে এসেছে, বেহাপনার শেষ নাই। কপল ব্লগ এখন চলছে সর্বত্র। যারা ফ্যামিলিকে দিয়ে ব্লগ বানিয়ে যারা ইনকাম করে, আল্লাহর কসম তারা যৌন সুশ্রুরিকে ছড়ায় দিচ্ছে। ঠিক কিনা বলেন? যৌন সুশ্রুরি তারা ছড়িয়ে দিচ্ছে। এটা শেষ জমানার গল্প বলতে গিয়ে নবীজি বলে গেছেন। এখন ঘরের ভিতরে আপনি কি করেন, কি বানান, সব আপনি লাইভে নিয়ে আসছেন, আকাশ প্রযুক্তির কাছে এনে তুলে দিচ্ছেন। কয় নাম্বার এটা? 11 শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। 12 নম্বরে নবীজি বললেন শোনো, হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমান মূর্তির পূজা করবে। এখনো যারা নেতার গোলামি করে, নেতার আনুগত্য, গোলামি বাদ দেন, আল্লাহর গোলাম হন। নেতা যদি আল্লাহর গোলাম হয়, ওই নেতার অর্ডার আপনি মানবেন। ঠিক কিনা বলেন? কয় নাম্বার? সবাই কোন কয় নাম্বার? ঝটপট আর 8টা হাদিস আপনাদেরকে শোনাবো, একবারে ঝটপট। ঝটপট শোনাই? তাইলে যে ভাই উঠতেছে উনি যদি বসে তাইলে ঠিক আছে। এত মাশাআল্লাহ জোয়ান মানুষ উনি। ও উনি হজ সুপার, তো উনি তো জাতি পারবে না কোথাও? পারবে? মাশাআল্লাহ। তাহলে কত নাম্বার শেষ? 12 নাম্বার শেষ। এবার মনোযোগ দিয়ে শেষ 8টা হাদিস শুনেন।
13 নম্বরে নবীজি বলেন, এমন সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা, যেই সময়ে তোমরা শুনবা মসজিদের ভিতরে হট্টগোল হবে, ইমাম সাহেবকে বাধা দেওয়া হবে, ইমামের আগে মাতবরি করে কথা বলা হবে, ঠিক কিনা বলেন? নবীজি বলেন এমন অবস্থা তোমরা দেখবা, শুধু তোমাদের চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু হয় নাই, নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে মাথা উঠাবেন না, বেয়াদবি করবেন না, ইমামের চাইতে বেশি বুঝতে যাবেন না। ইমামের উপরে যারা বাড়াবাড়ি করবে তাদেরকে যিনি দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করবেন তিনি কে? অনেকে দেখবেন ঘড়ির দিকে তাকায় থাকে, সেকেন্ড গুনতে থাকে, আর কয় সেকেন্ডে 1 মিনিট হতে বাকি আছে, গুনতে থাকে, হায় 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 ইমাম সাহেবের 1 মিনিট দেরি হয়ে গেছে, নামাজ এখনো দাঁড়ায় নাই, জুমার দিন কত কাজ, নামাজ এখনো দাঁড়ায় না, হাই রে ইমাম সাহেবের কোনো আকল বুদ্ধি নেই, খতিব সাহেবের আকল বুদ্ধি নেই। বয়স হওয়ার পরে উনি তাড়াতাড়ি রুকু সেজদা থেকে উঠে যেতে চায়, ইমাম সাহেবরে গিয়ে জিজ্ঞাসা করে আপনার বয়স কত? ইমাম সাহেব কয় এই তো 35 বছর। কয় আমার আলহামদুলিল্লাহ 76 বছর চলে, তাও সেজদা আপনার আগে আগে দেই, উঠিও আপনার আগে আগে। নামাজ হবে? জোরে বলে নামাজ হবে? এই মাতবরি করতে যায় না, নবীজি নিষেধ করে গেছেন। কত নাম্বার এটা? এরপরে 14 নম্বরে নবীজি বলেন, এমন সময় তোমরা দেখবা, সারা দুনিয়াতে কেন মার খাচ্ছি, এমন সময় তোমরা দেখবা যেই সময়ে নজর করে দেখবেন, যেই সময়ে তাকায় দেখবেন, হাত্তা হাত্তা ইয়াতাতায়্যারা, যেই সময়ে মানুষগুলা এত নির্লজ্জ হবে, যেই সময়ে মানুষগুলা বেহায়াপনা এত বেড়ে যাবে, নারীরা উলঙ্গ হয়ে নাচবে, যেইভাবে সেই সময়ে মেলার ভিতরে নাচত, উকাজ মেলার ভিতরে নাচত, অন্যান্য মেলার ভিতরে নাচ গান চলতো, এইভাবে কোমর দুলায়া যখন নাচবে, এমন জাতিদেরকে যিনি ধ্বংস করবেন তিনি কে? আচ্ছা এখন একটু আপনি বলেন তো দেখি, এই যে হাদিসটা এখন বললাম, এই হাদিসের সাথে মিল আছে না নাই? বলেন আছে না নাই? এখন মেয়েরা কোমর দুলায়া নাচে, টিকটক করে, বাপ নামাজি দিনদার, কিন্তু মেয়ে টিকটক করতেছে। বহু বাপ সেদিন আল্লাহর সামনে কাঁদবে, আল্লাহ পাক সেদিন বলবে, ও নামাজি, জান্নাতে যাওয়ার আগে তোমার চোখে পানি কেন? সেদিন লোকটা বলবে, আল্লাহ, এই জন্য আমার চোখে পানি। আইনা উসরাতি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ বলবে, ফেরেশতারা রে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার ছেলে তার মেয়েকে মিলায় দাও। ছেলে মেয়েদেরকে সেদিন নিয়ে আসবে, অধিকাংশ বাপ তাকায়া দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। ছেলে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা থাকবে। মা বাপ সেদিন হয়রান পেরেশান হয়ে যাবে।
সেদিন মা বাপ জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় কানবে। আজকে আপনি নিজে মা হয়ে কল্পনা করেন আপনার মেয়ে নাচ গান করে, বাপ হয়ে কল্পনা করেন আপনার ছেলে আপনার মেয়ে টিকটকে ফায়সা গান বাজনা করে। সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, জুয়া ঢুকে যাচ্ছে, মদ আফিম মেরে চুয়ে নাই, বাপ ফেন্সিডিল প্যাথিডিল হেরোইন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে। আজকে যদি সজাগ না হন সন্তান হারায় যাবে। এই সন্তানকে মাথায় ধরে আদর করে বোঝান, সম্মান করে স্নেহ করে মমতা দিয়ে সন্তানকে বোঝান। যদি সন্তানকে বোঝানোর মতো বোঝাতে পারেন, হতে পারে সন্তানকে যিনি হেদায়েতের নূর দিয়ে দিবেন তিনি কে? কত নাম্বারটা শেষ হলো? 14। কত আর বাকি আছে? কয়টা? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। বাকি 6টা। 14 পরে এবার 15 নাম্বারটা শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানায় দিলেন এমন সময় আসবে লুকা ইবনে লুকা, নিকৃষ্ট লোকেরা পৃথিবী চালাবে। এখন একটু তাকায় দেখেন সৌদি যারা চালাচ্ছে খুব ভালো মানুষ না? না, একটু জোরে বলেন, ভালো মানুষ? মিশর যে চালাচ্ছে, সি সি, আমার মনে হয় সি সি করা ছাড়া বাংলাদেশের লোকদের আর কোনো শব্দ তার ক্ষেত্রে নাই। মুরসির মতো প্রতিষ্ঠিত আল্লাহর গোলামের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। আমি তখন মিশরে ছিলাম, আমি কি পরিমাণ কামছি আমি বোঝাতে পারবো না। মুরসি সব সময় 4টা আঙ্গুল দেখাতো, যখনই উনাকে উঠাতো 4টা আঙ্গুল দেখাতো। এরদোগান তিনিও 4 আঙ্গুল দেখালেন। এরপরে রাশেদ গানুসি তিনিও 4 আঙ্গুল দেখালেন। এমনকি ইউসুফ কারদাবি রহমতুল্লাহ আলাইহি তিনিও 4 আঙ্গুল দেখান। তিনিও 4 আঙ্গুল দেখাতেন। ওয়ার্ল্ডের সব মুসলিম স্কলার এখন 4 আঙ্গুল দেখান। এর কারণ হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে, অবিসম্ভাবী বিজয় মুসলমানদের হবে। কেউ আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। সময় আসতেছে মুসলমানদের, এই জন্য সবাই 4টা আঙ্গুল দেখাই গেছে। আজকে থেকে আমাদের সামনে যারা বসা আছেন 2 আঙ্গুল আর দেখাবেন না। রেজাল্টের পরে 4 আঙ্গুল। জেলে নিয়ে গেল, এখন থেকে সব সময় ছবি উঠাইতে হলে 4 আঙ্গুল। যারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, অনেক নায়ক গায়ক বিভিন্ন ব্যক্তিবর্গ দেখবেন এই 2 আঙ্গুল দেখায়, এটা শয়তানের শিং। কেউ দেখায় 3 আঙ্গুল, এটা তৃতীয়বাদ। এই কোনটা আমরা দেখাবো না। ভিক্টোরি এটা খ্রিস্টানরা দেখায়, এই কোনটা আমরা না দেখি। আমরা সরাসরি দেখাবো 4টা আঙ্গুল, বুঝাইয়া দিব নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আগামীর বিজয় আল্লাহ প্রদত্ত বিজয়, অবিসম্ভাবী নিশ্চিত মুসলমানদের বিজয়। পিআরসি জরিপ বলছে, এটা খ্রিস্টানদের জরিপ নিয়ে, আমাদের না। তাদের জরিপ বলতেছে 2050 পর্যন্ত যেইভাবে এখন চলতেছে এইভাবে যদি চলতে থাকে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা, সবচেয়ে প্রভাবশালী হবে দুনিয়ার ভিতরে আল্লাহর গোলাম মুসলমানেরা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ইহুদিদের মাথা নষ্ট হয়ে গেছে। তাহলে এখন কয় নাম্বারে আছেন? জোরে কম। 15 নাম্বার শেষ, আর 5টা হাদিস বাকি আছে। 16 নম্বরে আল্লাহর হাবিব বলেন, তোমরা নিজের চোখে দেখবা হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে। হাত্তা ইয়াকতুলা আখাহু, ভাই ভাইকে মারবে।
হাত্তা ইয়াকতুলা আবাহুম, মা বাপকে পর্যন্ত শহীদ করে ফেলবে। এখনই আমরা দেখি কিছুদিন পরে পরে ফেসবুকে আসে সন্তান বাপকে মারতেছে, রক্তাক্ত করে ফেলেছে, ড্রেনের ভিতরে বাপ পড়ে গেছে, তারপরেও সন্তান মারছে, মাকে গোয়াল ঘরে ফেলে রেখেছে। এই দৃশ্যগুলা যখন দেখি আমার মনে হয় মুসলমানদের এখনই সময় ফিরে আসার, মা বাপকে এখনই চিনেন, মা বাপের কাছ থেকে দোয়া নিয়ে চলেন। অবশ্যই যিনি আমাদেরকে বিজয় দান করবেন তিনি কে? মা বাপরে বলবো সন্তানদেরকে বিবাহ শাদী সহজ করে দিবেন। আইসারুহা মাউনা, আমাদের দেশে লিভ টুগেদারকে সহজ করা হয়েছে, প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ককে প্রমোট করা হয়েছে, বিবাহকে নিষিদ্ধ করা হচ্ছে, বিবাহকে সময় বেঁধে দিয়ে কঠিন করার মধ্য দিয়ে জেনা ব্যভিচারকে ছড়ায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য সচেতন হতে হবে। যারা এখানে গার্জিয়ান আছেন, মা বাপ হিসেবে দায়িত্ব পালন করবেন। বাপ হিসেবে আপনার দায়িত্ব তিনটা। এক নাম্বার, আপনার ভালো সন্তানের জন্য নেককার স্ত্রী নির্বাচন করা। জোরে কোন কি? আজকে থেকে মনে মনে চিন্তা করেন নেককার স্ত্রী হওয়া লাগবে। আপনি বদকার হলে স্ত্রী নেককার হবে না, আপনি খারাপ ভিডিও দেখলে স্ত্রী নেককার হবে না। যদি আপনার প্রজন্ম ভালো বানাতে চান, 20 বছর আগ থেকে প্ল্যান করেন, বালেগ হওয়ার পর থেকে নিজেকে কন্ট্রোল করেন। যৌন চাহিদায় চরিতার্থ হয়ে যৌবিক চাহিদা চরিতার্থ করার জন্য পাগল হওয়া যাবে না, নিজেরে কন্ট্রোল করেন। আপনার প্রজন্ম আল্লাহর ওলি হবে। এই প্রজন্ম যুগ জিজ্ঞাসার সমাধানে জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবে, ঠিক কিনা বলেন? এক নাম্বার কাজ, নেককার দেখে স্ত্রী বিয়ে করবেন। 2 নাম্বার কাজ, সন্তান হওয়ার পর সুন্দর একটা নাম রাখবেন। সিন্টু, মিন্টু, পিন্টু, পসা, বাসি, পলাশ, এগুলো না। শ্রীকান্ত, সূর্য, কৃষ্ণ, এগুলো না। নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহমদ, হুমাইদি, যত সুন্দর সুন্দর নাম আছে ইসলামী নাম রাখবেন। পারবেন তো? 3 নাম্বার, আপনার কাজ হচ্ছে সন্তান আপনার কাছে পাওনা, আল্লাহর কাছে মামলা করবে কিয়ামতের দিন। 3 নাম্বার পাওনা হচ্ছে ছোটবেলা থেকে তাকে ছোটবেলায় আল্লাহর পরিচয় জানান। প্রথমেই তাকে একতারা দুতারা সেতারা শিখান না, আল্লাহর পরিচয় শিখান। কত নাম্বার হাদিস গেল? 17 না? 16 গেছে, বাকি আছে কয়টা? 17 নম্বরে আল্লাহর গোলাম যারা বসছেন, এই মাহফিলে যারা শুনছেন, নবীজি জানায় দিয়ে গেলেন, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা, গোটা আরবটা সবুজ হয়ে যাবে, পানি আর পানি আরবের ভিতরে আসবে। বর্তমান সময়ে তাকায় দেখেন, সৌদির ভিতরে সবুজ হয়ে গেছে, মরুভূমিতে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে। এই বিষয়টা কাকতালীয়, স্বাভাবিক না। আল্লাহ বুঝায় দিচ্ছে, এখনো যারা ফিলিস্তিনের পক্ষ নেয় না, আগামী দিনে তারা আল্লাহর আযাবে পাকড়াও হবে, ঠিক কিনা বলে? ফিলিস্তিনের মানুষগুলা পানি পাচ্ছে না, ছোট ছোট বাচ্চারা পানি পায় না। এই জন্য আল্লাহ পানি দিয়ে আযাব দিবে, আগামীর আরবকে পানি দিয়ে পাকড়াও করবে। যদি সোজা না হয় আল্লাহ তাআলা সোজা করে দিবে, ঠিক কিনা বলেন? এরপরে আসেন, কত নাম্বার গেল? 17-র পরে 18, 19 এবং 20, 3টা হাদিস। 18 নাম্বার হাদিসটা শুনেন। নবীজি বলেন, এমন সময় আসবে যেই সময়ে হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা,
মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার মতো মুসলমান পাওয়া যাবে না। কি ঠিক? জোরে বলেন, কি ঠিক? এখন এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? এই যে এত সুন্দর মসজিদ কমপ্লেক্স, যিনি এখানে প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার সাথে আমার লম্বা কথা হয়েছে। বয়স অনেক, বয়সের দিক থেকে অনেক প্রবীণ মানুষ, বৃদ্ধ হয়ে গেছেন। পিরোজপুর থেকে এসে এই প্রান্তে তিনি মাদ্রাসাটা করছেন, আপনাদের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছেন। আমার বলার কথা হচ্ছে, এত সুন্দর মসজিদ এই গ্রামে এক সময় ছিল না, কিন্তু এখন এত সুন্দর মসজিদ হওয়ার পরেও 100%-এর ভিতরে কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? যাক, যেহেতু উনি বলছে 10%, তো এটি আমরা ধরি। 10% হইলেও এখনো নামাজ পড়ে না কত পার্সেন্ট? 90% লোক যদি এখনো নামাজই না পড়ে, তাহলে এই জমিনে আপনি দিন কায়েম করবেন কেমনে? যার নামাজ নেই ওই লোকের দিয়ে দিন কায়েম হবে কেমনে? তাহলে আপনি কি মনে করেন না আল্লাহর আযাব আসার চূড়ান্ত সময় আমরা চলে আসছি? কত নাম্বার গেছে? আর 2টা হাদিস, এই 2টা হাদিস বলবো, যদি আপনারা একটু ওয়াদা দেন। এই মাহফিল কর্তৃপক্ষ ছোট্ট একটা চিরকুট আমারে দিয়ে গেছে, এখন আর একটা লোক উঠেন না, শুধু যারা কৃপণ তারা উঠবেন। কে কে কৃপটা আছেন দেখি? কৃপণ চিনেন? মাশাআল্লাহ, পিছনের এক ভাই 2 হাত উঠেছে, হুজুর আমি সবচেয়ে বড় কৃপণ। সে অত্যন্ত মনোযোগী শ্রোতা ছিল আমার, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি, একবারে টান টান মনোযোগ নিয়ে দাঁড়ায় দাঁড়ায় সে শুনছে। আল্লাহ ওরে কৃপণ না বানাক। কে কে কৃপণ আছেন হাত তোলেন। যারা কৃপণ তারা শুধু উঠে যাবে, যারা কৃপণ না, দরুদ শরীফ পড়তে পড়তে মোনাজাতের ঠিক আগ মুহূর্তে ভলান্টিয়াররা যাবে, সাধ্য অনুযায়ী আজকে আল্লাহর জন্য মন থেকে দিবেন। আমি এতটুকুন বলতে পারি, মন থেকে নিয়ত নিয়ে দেন, যে নিয়তে দিবেন আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। বলেন, দিতে রাজি আছেন? কে কে দিবেন? মনের আশা পূরণ করার জন্য কত আংটি কিনছেন, লাভ হয়নি? কত বাবার কাছে গেছেন, লাভ হয়নি? আজকে দিবেন, আল্লাহ পুরা করবে। কে কে চান একটু হাতটা উঠান। মাশাআল্লাহ, সবাই এখনো হাত উঠায় নাই। আল্লাহু আকবার, তাকবীর, তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান। তাইলে আমরা শেষে দরুদ শরীফ পড়তে পড়তে ভলান্টিয়ারে পাঠিয়ে দিব, আপনারা সুন্দর করে দিয়ে দিবেন। আর 2টা হাদিস বলি, শুনেন। শেষ 19 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন দেখবা দুনিয়ার চিত্র এমন হবে, মানুষ না জেনে আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করে বলবে, মিথ্যা বলবে। আল্লাহ বলেছেন বলে মিথ্যা বলে চালাবে, এমন মিথ্যুক এখন আছে না নাই? দেখবেন বক্তব্য দিতে দাঁড়ালেই, যেই তো মুসলমানের সেন্টিমেন্টটা নিতে হবে, বক্তব্য দিতে দাঁড়ালেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর বক্তব্য শুরু করলো, করে বুঝাইলে যে আমি বিশাল দিনদার, বুঝানোর জন্য আল্লাহ বলছে বলে উনি বাংলা একটা চালায় দিছে, যেটা কোরআনেও নাই, হাদিসে কুদসিতেও নাই। আপনি মারাত্মক অন্যায় করলেন, আল্লাহর আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন বললেই ওটা রেফারেন্স কোট করবেন। যদি আরবিতে না পারেন আপনি বাংলায় বলবেন। সূরা আহজাবের এত নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আদব নিয়ে আপনি বলেন। আল্লাহ বলছেন বলে নিজের কথা চালায়া দেওয়া যাবে না। এটা কিয়ামতের আগে মানুষের মধ্যে এই প্রবণতা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? এরপরে প্রিয় ভাইরা আমার, শেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন সময় দেখবা ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিকে গরম বাতাস আসবে, বাতাসের সঙ্গে আগুন আসবে,
তাকা দেখেন লস অ্যাঞ্জেলেসে যেইভাবে আগুন জ্বলেছে, যেইভাবে আগুন দাউ দাউ করে জ্বলেছে, ক্যালিফোর্নিয়া যেইভাবে জ্বলেছে, ইসরায়েলে দাবানল জ্বলেছে, দাউ দাউ করে জালেমদের জায়গাগুলো জ্বলবে। আসমানি আযাব যিনি দিবেন তিনি কে? দেখতেছেন নি? জোরে বলেন দেখতেছেন? ক্যালিফোর্নিয়া দেখেছি, দাবানল দেখেছি আমরা ইসরায়েলে। সামনের দিনে দাবানল বাড়বেই বাড়বে। আল্লাহুম্মা মাসজিদ জামাহুম, আল্লাহুম্মা খাররিব বুয়ুতাহুম, আল্লাহুম্মা ইমলা বুতুন হাউলাইল কাফারা ওয়াল ইয়াহুদ বিন-নার, আল্লাহুম্মা ইজআলহুম মাসজুনান ওয়াজআলহুম মাজনুনান। সবাই বলেন আমিন। সময় আসতেছে। শেষ যে হাদিস দিয়ে শেষ করতে চাই, নবীজি আমাদেরকে জানায় গেছেন এমন সময় আসবে টুকরা টুকরা করে আজকের ইসরায়েলের দানবগুলোকে সেদিন শেষ করা হবে। ফায়াকুলুল হাজার, একটা পাথর পর্যন্ত বলবে ওরাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, এখনই তার গর্দানটা উড়ায় দাও, একটা মুহূর্ত বাঁচার অধিকার নয়। শুধুমাত্র একটা গাছ বলবে না, ওই গাছের নাম হবে গরকত। অন্য সব আল্লাহ সৃষ্টি জানায়া দিবে ইহুদি লুকায় আছে, তারে মেরে ফেলো, টুকরা টুকরা করে দাও, টুকরা টুকরা হয়ে যাবে। হিটলার 60 লক্ষ মেরেছে, অল্প কিছু যেগুলো আছে সেগুলো মরার সময় চলে আসছে। ঠিক কিনা বলেন? একটা ফ্যামিলি সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে। এগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। রথ চাইল্ড ফ্যামিলি, এদেরকে বলা হয় ব্যাংক অফ দ্য ব্যাংকস। সারা দুনিয়ার সমস্ত ব্যাংকের উপরে তাদের হাত। তারাই সারা ওয়ার্ল্ডের ভিতরে ক্রিপ্টোকারেন্সি ছড়িয়ে দিয়ে আমাদের ডায়মন্ড, আমাদের স্বর্ণ, আমাদের দামি দামি পাথর, খনিজ সম্পদ তারা নিয়ে নিচ্ছে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে। এই হাওয়া হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। টাকার নাম করে, ডলারের নাম করে আমাদের সম্পদ তারা নিয়ে নিচ্ছে। তারা ধনী হচ্ছে, তারা সম্পদশালী হচ্ছে। আরেকটা কাজ তারা করতেছে, গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্টস, সমস্ত শাসকদের শাসক তারা, সারা দুনিয়াকে চালায় তারা। বেশি দিন পারবে না আল্লাহ তাআলা ইরানের পরে তারা হাত বাড়াবে এক এক করে লেবাননের দিকে, ইয়েমেনের দিকে, তুরস্কের দিকে, পাকিস্তানের দিকে, আফগানিস্তানের দিকে, এমনকি খোদ বাংলাদেশের দিকে। এরপরেই তাদের পতন ঘন্টা বেজে উঠবে। জোরে করে আল্লাহু আকবার। এবং এটা রিসেন্ট কিছুদিনের ভিতরে একটার পর একটা। এই যে এখন একটু থামার কথা বলতেছি ইরানকে, এখন চিন্তা করবে তাদের ক্ষয়ক্ষতি কেমন, ইরানের ক্ষয়ক্ষতি কেমন, এটা ক্যালকুলেশন করে আবার কয়দিন পরে তারা শুরু করবে। ইরান কিন্তু এত সারার জন্য এতটা মরিয়া হয় নাই, ইরান মারার জন্য মরিয়া হয়ে আছে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, যেই আয়াতে কারিমা থেকে আমি শুরু করেছিলাম, একটা আয়াতকে ঘিরে কিছু আয়াতে কারিমা আর কিছু হাদিস দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এই জিহাদের ক্ষেত্রে আমাদের দায়িত্ব কি? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। যেখানেই মুসলমানরা মাজলুম হবে, আল্লাহ তাআলা নিজে ফতোয়া দিয়েছেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাদেরকে জিহাদের অনুমতি দিয়েছেন, আর সাহায্যকারী হিসেবে যিনি যথেষ্ট তিনি কে? আল্লাহ কয় লাকাদির। আগে সাহায্যকারী হিসেবে যথেষ্ট ছিলাম এমন না, আজও যথেষ্ট, কিয়ামত অবধি আমার আল্লাহ যথেষ্ট। জোরে করে আল্লাহু আকবার। এখন আমাদের কাজ কি? আল্লাহ তাআলা আমাদের কাজ বলছেন, আমাদের কাজ হচ্ছে এই সময়ে ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। নিজেদের টাকা দিয়ে, জীবন দিয়ে আল্লাহর রাহে জিহাদের জন্য প্রস্তুত হওয়া লাগবে। জোরে করে আল্লাহু আকবার। যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। জিহাদ হচ্ছে আমি নিজে মরবো, তার আগে 200 জনকে মেরে তারপরে রণাঙ্গনে আমি শহীদ হব, এর নাম জিহাদ। আর যুদ্ধ হচ্ছে একজন মরলে 20 জন পালায়া যাবে। জিহাদ হচ্ছে একজন মরলে 200 জন দাঁড়ায়া যাবে। ঠিক কিনা বলে? আমরা দেখেছি 5ই আগস্টে ছোট ছোট ছেলেরা যখন দাঁড়ায় গেছে, তখন পুলিশ বলতেছে
স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখায়া স্যার যেটারে মারি ওইটাই মরে, পাশেরটা লড়েও না। আল্লাহু আকবার খালি একজনে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? চিন্তা করেন, পাশেরটা লড়েও না। এই চেতনা বদরের চেতনা, খন্দকের চেতনা, উহুদের চেতনা, খায়বারের চেতনা, প্রত্যেকটা মুসলমানদের বিজয়ের যুদ্ধের চেতনা। মরলেও মুসলমানেরা জিহাদের ময়দান ছাড়ে না, ঠিক না? এরপরে আমার আপনার কাজ কি? ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, যা আছে তাই নিয়ে আল্লাহর পথে জিহাদের জন্য লড়তে হবে। আমি বাংলাদেশের এমনও শায়েখ দেখছি যারা বলে মায়ের খাবি যায় না যাসকে, আল্লাহ কয় যা, যা আছে তাই নিয়ে যা। ইয়ারমুকের যুদ্ধে মুসলমান গেছে মাত্র 36,000, রোমক সম্রাটের সৈন্য ছিল 2,40,000, তারা আমাদের চাইতে বেশি হলো 2,04,000। এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে 15 দিন সফর করে পেট পিঠের সাথে লেগে গেছে। খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য চলে গেছে। রোমক সম্রাট শুধু সংখ্যা শুইনা ভয় পেয়ে গেছে, চীনের কাছে চিঠি লিখছে, ভাই কিছু সৈন্য তুমি পাঠাও। চীনের সম্রাট অমুসলিম হওয়া সত্ত্বেও উত্তর দিয়ে লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখলাউহা, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। আমরা তো সেই জাতি। আজকে আমাদের নামাজ নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, হালাল হারাম বুঝি না, আল্লাহর জমিনে দিন কায়েমের স্বপ্ন নাই। আপনি শুধু চেষ্টা করে দেখেন, আস-সাইয়ু মিন্না, চেষ্টা আমার পক্ষ থেকে হবে, ওয়াল ইতমামু মিনাল্লাহ, আল্লাহ কা কসম, সংখ্যা যত কম হোক, যেটা তিনি পরিপূর্ণ করে রহমত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে?